আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 5.2 6 নম্বর অঙ্ক সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 4 এবং 5 নম্বর অঙ্কের সমাধান দেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা অপূরণ পদ্ধতিতে সর্বশেষ অঙ্কটি সমাধান করব। তো আমরা সমাধানে চলে যাই। সমাধানে আমরা প্রদত্ত সমীকরণ দ্বয় লিখে যে দুটো সমীকরণ দেওয়া আছে আমরা প্রথমে সেই দুটো সমীকরণ উঠাবো। ওঠানোর পর আমরা প্রথম সমীকরণকে দিব 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণ লেখার পর আমরা এই সমীকরণ দুইটা যোগ অথবা বিয়োগ করে x বা y চলকের মানটা বের করব। বের করার পরে আবার যদি আমরা x চলকের মানটা বের করতে পারি তাহলে আমরা এই দুইটা সমীকরণের ভিতরে যে কোনো একটা সমীকরণ যদি বসাই তাহলে আমরা y চলকের মানটা পেয়ে যাব। আমাদের এখন কাজ হচ্ছে x বা y চলকের মানটা বের করা যোগ অথবা বিয়োগ করে। তো যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের উপরের এবং নিচের x এবং y চলকের মানগুলো আমাদের সেম লাগবে। যদি আমাদের সেম না থাকে তাহলে আমাদের সমতাকরণ করতে হবে। তো আমরা এখান থেকে 1 নম্বর সমীকরণকে আমরা a দ্বারা গুণ করে সমতা করে নিব। তো সমতা করে নেওয়ার পর আমরা গুণ বিয়োগটা করব। আমরা লিখি যে সমীকরণ 1 কে a দ্বারা ও সমীকরণ 2 কে 1 দ্বারা গুণ করে বিয়োগ করি। আমরা কি করব, সমীকরণ 1 কে আমরা a দ্বারা গুণ করব। গুণ করার পরে আমরা সমীকরণ 2 কে আবার 1 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা বিয়োগ করব। বিয়োগ করার ফলে আমরা x বা y চলকের মানটা বের করব। তো আমরা a দ্বারা গুণ করি 1 নম্বর সমীকরণকে। a দ্বারা যদি 1 নম্বর সমীকরণকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে a স্কয়ার x প্লাস ab y ইকুয়াল ac। তো আমরা a দ্বারা গুণ করার ফলে আমরা a স্কয়ার x প্লাস ab y ইকুয়াল ac এই সমীকরণটা পাচ্ছি। আর 1 দ্বারা গুণ করার ফলে 2 নম্বর সমীকরণ যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে a স্কয়ার x প্লাস b স্কয়ার y ইকুয়াল c স্কয়ার। আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করার নিয়ম হচ্ছে আমাদের নিচের সমীকরণের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যেহেতু প্লাস আছে আমরা মাইনাস বসিয়ে দিলাম। এখন আমরা বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি যে উপরে প্লাস a স্কয়ার x আছে, নিচে মাইনাস a স্কয়ার x আছে। তাহলে এই দুটো কাটাকাটি যায়, বাদ চলে যায়। তো আমরা পাবো হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে a b y মাইনাস b স্কয়ার y। আমরা কি করলাম, a b y থেকে b স্কয়ার y বিয়োগ করলাম। আর সমান সমানের এই পাশে আমরা পাবো হচ্ছে a c মাইনাস c স্কয়ার। এখান থেকে আমরা y চলকের মানটা বের করব। তো আমরা এখান থেকে y চলকের মানটা বের করি। আমরা যদি এখান থেকে by কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে a মাইনাস b। আমরা এই রাশি থেকে যদি by কমন নেই তাহলে পাবো হচ্ছে a, আর এই by থেকে আমরা পাবো হচ্ছে b ইকুয়াল, এখান থেকে যদি আমরা c কমন নেই তাহলে পাবো হচ্ছে a মাইনাস c। আমরা এখান থেকে by কমন নিছি, এখান থেকে c কমন নিছি। তো আমরা এখানে y চলকের মানটা রাখবো আর বাদ বাকি যা আছে ডান পাশে নিয়ে আসবো। আমাদের যেহেতু by আছে তাহলে by ইনটু a মাইনাস b আছে, তাহলে আমরা এই পাশে নিয়ে আসি y চলকটা রেখে। আমরা এখান থেকে পাবো হচ্ছে y ইকুয়াল c ইনটু a মাইনাস c। যেহেতু গুণাকার আছে ডান পাশে আনলে ভাগ হয়ে যাবে। তো y টা রেখে আমরা b ইনটু a মাইনাস b এই পাশে নিয়ে আসি। b ইনটু a মাইনাস b গুণাকারে ছিল, ভাগ হয়ে গেল। তো আমরা y এর একটা মান পাইলাম। তো এই y এর মানটা আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে বসানোর পরে আমাদের x এর মানটা পেয়ে যাব। আমাদের y এর মানটা পেয়ে গেছি, x এর মানটা পাইলেই আমাদের অ্যানসার চলে আসবে অঙ্কের। তো আমরা এখন এই y এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই। আমরা লিখব সমীকরণ 1 এ y এর মান বসাই বা 1 নম্বর সমীকরণে y এর মান বসাই, একটা লিখলে হয়। আমরা y এর মানটা বসাবো 1 নম্বর সমীকরণে। তো আমরা লিখি ax প্লাস b ইনটু y এর জায়গায় আমরা y এর মানটা বসাবো। যে y এর মানটা পেলাম তাহলে c ইনটু a মাইনাস c ডিভাইড বাই b ইনটু a মাইনাস b ইকুয়াল হচ্ছে
ইকুয়াল হচ্ছে সি। আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণে, এই 1 নম্বর সমীকরণে আমরা ওয়াই এর জায়গায় এই ওয়াই এর ভ্যালুটা বসাইলাম। তখন এখান থেকে আমরা এক্স চলকের মানটা বের করব ক্যালকুলেশন করে। তো আমরা লিখি ax প্লাস, আমরা এখানে যদি এই বি দ্বারা অপরটাকে গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে এই সি দ্বারা এই এ কে গুণ করলে পাবো হচ্ছে এসি, এই এসি কে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে এবিসি, মাইনাস আছে মাইনাস, এই সি দ্বারা এই সি কে গুণ করলে পাবো হচ্ছে সি স্কয়ার, এই সি স্কয়ার দ্বারা যদি বি কে গুণ করি তাহলে পাবো হচ্ছে বিসি স্কয়ার, আর নিচে পাবো হচ্ছে বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল সি। আমরা এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে ax প্লাস, আমরা নিচে ক্যালকুলেশন যদি করে দেই তাহলে বি আর এ দ্বারা গুণ করে, বি কে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে এবি মাইনাস বি কে বি দ্বারা গুণ করলে পাবো হচ্ছে বি স্কয়ার, আর উপরে আছে হচ্ছে এবিসি মাইনাস বিসি স্কয়ার, আর এই পাশে আছে হচ্ছে সি। যেহেতু আমরা এক চলকের মানটা বের করবো তাহলে এক চলকটাকে এই পাশে রেখে বাদ বাকি যা আছে আমরা ডান পাশে নিয়ে যাই। আমরা এখান থেকে লিখতে পারি যে ax ইকুয়াল, আমরা এই রাশিটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস আকারে ছিল এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, সি মাইনাস এবিসি মাইনাস বিসি স্কয়ার ডিভাইড বাই এবি মাইনাস ডি স্কয়ার, এবি মাইনাস বি স্কয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে ax ইকুয়াল, আমরা যদি এখান থেকে লসাগু করি তাহলে পাবো হচ্ছে আমাদের এই সির নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই 1 আর এই এবি মাইনাস বি স্কয়ারের লসাগু করলে পাবো হচ্ছে এবি মাইনাস বি স্কয়ার, আমরা লসাগু করলে পাবো হচ্ছে এবি মাইনাস বি স্কয়ার। এখন আমরা এই 1 দ্বারা এই এবি মাইনাস বি স্কয়ার কে ভাগ করব, তাহলে ভাগ করলে পাবো হচ্ছে এবি মাইনাস বি স্কয়ার, তাহলে এই এবি মাইনাস বি স্কয়ার কে যদি সি দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে এবিসি, তাহলে সি দ্বারা এবি কে গুণ করলে এবিসি মাইনাস সি আর বি স্কয়ার গুণ করলে পাবো হচ্ছে বি স্কয়ার সি, আর এবি মাইনাস বি স্কয়ার আর এবি মাইনাস বি স্কয়ার ভাগ করলে পাবো 1 দ্বারা যদি উপরের এবিসি মাইনাস বি স্কয়ার কে গুণ করি তাহলে এই উপরেরটাই পাবো, লিখি মাইনাস এবিসি মাইনাস মাইনাসে প্লাস বিসি স্কয়ার, এখান থেকে আমরা লিখতে পারি ax ইকুয়াল, আমরা এই মাইনাস এবিসি আর প্লাস এবিসি কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে বাদ হয়ে যাবে, আমরা এখান থেকে পাবো হচ্ছে আমরা যদি এখানে আবার বিসি কমন নেই, আমাদের এখানে দুইটা রাশিতেই বিসি আছে, তাহলে আমরা এখান থেকে যদি বিসি কমন নেই তাহলে পাবো হচ্ছে, আমরা এই রাশিটাকে আগে লিখি প্লাসটাকে, তাহলে পাবো হচ্ছে সি, আর এখান থেকে লিখলে পাবো হচ্ছে বি। আমরা জাস্ট এই বি স্কয়ার সি আর মাইনাস বি স্কয়ার সি তে আর প্লাস বি সি স্কয়ার থেকে বিসি কমন নিছি, কমন নেওয়ার পরে আমরা এখান থেকে এই প্লাসের মানটা আগে লিখছি সি মাইনাস, এখান থেকে পাইছি কমন নেওয়ার পরে বি মাইনাস বি, আর নিচে পাবো, নিচে যদি আমরা কমন নেই বি কমন নেই তাহলে পাবো হচ্ছে এ মাইনাস বি, নিচে যদি আমরা বি কমন নেই তাহলে পাবো হচ্ছে এ মাইনাস বি। এখন আমরা একটা কাজ করে দিতে পারি, এই বি আর এই উপরের বি কাটাকাটি করতে পারি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে সি ইন্টু সি মাইনাস বি, আর নিচে পাবো হচ্ছে এ মাইনাস, নিচে পাবো হচ্ছে এ মাইনাস বি, নিচে পাবো হচ্ছে এ মাইনাস বি, আর আমাদের এখানে লাগবে হচ্ছে x এর মান, আমাদের আছে হচ্ছে ax, তাহলে x এর সাথে যে সবটা আছে তাহলে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে ডান পাশে নিয়ে আসলে আমাদের গুণ আকারে আছে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এই এটাকে এখানে বসিয়ে দেব, ভাগ হয়ে যাবে, তাহলে আমরা নিচে পাবো হচ্ছে a ইনটু a মাইনাস b। এই ছিল আমাদের x এর মান, তো আমরা y এর মানটা পাইছি এবং x এর মানটা পাইছি, তাহলে আমরা এখন নির্ণয় সমাধান লিখতে পারি যে নির্ণয় সমাধান x y ইকুয়াল, আমরা x এর মানটা আগে লিখি যে c ইনটু c মাইনাস b ডিভাইড বাই a ইনটু a মাইনাস b, কমা আমাদের y এর মানটা আছে হচ্ছে এই c ইনটু a মাইনাস c, আর নিচে আছে হচ্ছে b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।